কচি কচি লাউ শাক যদি বাড়ি নিয়ে আসে, প্রথমেই আমি এই সুন্দর সুন্দর পাতাগুলোরে আলাদা করে ফেলি, বুঝছো। আর যদি ফ্রিজের মধ্যে থাকে এইরকম দেশি কিছু মাছ, তো কোনো কথাই নাই। ওই যে মাঝে মাঝে হয় না, মুহির মধ্যে একদমই রুচি নাই, কোনো কিছু খাতে ইচ্ছে করে না, এই রেসিপিটা তখন বানায় খাবা, এত মজা লাগে। মুহি রুচি নাই মানে কি, রুচি তোমার এবারে সাথে সাথে চলে আসবে। আর বানানি কিন্তু এবারে ভীষণ ভীষণ সহজ। কি কি নিলাম তো দেখলে, প্রথমে নিলাম পেঁয়াজ, তার মধ্যে দিলাম লবণ, হলুদ আর দিলাম সরিষার তেল, ভালোভাবে মাখায় নিলাম। এবার দিলাম জিরা বাটা আর শুকনো মরিচ বাটা। কিন্তু কথা আছে, শুকনো মরিচ আর জিরা কিন্তু পাটায় ভালো করে বেটে নিতে হবে। ওই আজকাল তো তোমরা ভাই ওই ব্লেন্ডার ছাড়া কিচ্ছু বোঝো না, ওই পাটায় বাটা মশলার যে স্বাদ, সেই স্বাদ কিন্তু ওই ব্লেন্ডারের মশলায় পাওয়া যায় না। আর এই রেসিপি বানাতে তোমার কিন্তু ওই যে একটু গা খাটাইয়ে মানে মশলাটা বাড়তে হবে, বুঝছো। মানে যে কোনো দেশি মাছ দিয়েই এই রেসিপিটা বানানো যাবে। আজকে আমার কাছে কিন্তু এই বেশি মাছটা ছিল না, মানে 4টে কই মাছ, একটা শোল মাছ তাও ছোট্ট সাইজ, আর একটা শিং মাছ, এই ছিল। মানে যা আছে তাই দিয়েই আমি বানাবো। তারপরে হচ্ছে এইভাবে লাউ পাতা নিবা, আর পছন্দ মতো মাছ এইভাবে লাউ পাতার মধ্যে দিয়ে দিবা। বান্দা টান্দা কোনো কিছুর দরকার নাই। এবার হচ্ছে লাউ পাতার ভালো করে এইভাবে মুড়াই নেবা। একটা কাঁচামরিচ দিলাম কিন্তু উপরে, মানে আমি আবার ওই যে বেশি বেশি ঝাল খাই, তো ঝাল দিয়ে ডলে ডলে গরম ভাতের ভিতর খাবো, তাই একটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো সব কয়টা আমি এই যে এইভাবে গড়ে নিলাম। এইবার আর কিচ্ছু করতে হবে না, সামান্য পরিমাণে সরিষার তেল ছড়ায়ে দিয়ে এইভাবে করে সব বিছাই দেব। আর ওই যে অল্প আছে ঢাকে ঢাকে মানে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করব। তাতেই কিন্তু হয়ে যাবে। যে ঘিরানটা বেরোচ্ছে ভাই, মনে তো হচ্ছে আমি এখনই খাইয়ে ফেলি। তো যাই হোক, এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার তো একটুখানি অপেক্ষা করাই লাগবে। তো এই পাঁচটা 10 মিনিটের মতো অল্প আছে রান্না করে তারপরে আমি আবার উল্টায় দিচ্ছি। আবার ওই পাঁচটা 10 মিনিটের মতো রান্না করব, আবার ঢাকা দিয়ে রাখবো, আবার উল্টায় দেবো। মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে আমি এই 20 মিনিটের মতো রান্না করব, 15 কি 20 মিনিট এই যা। আর এই ডাকাতি যে এত স্বাদের হয়, বিশেষ করে এই শীতকালে গরম গরম ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খাবা। মুখে রুচি নাই মানে কি, মুখে রুচি, রুচির বাপ মা সব কিছু ফিরে আসবে। এই দেখো কত সুন্দর কালার হয়েছে। আর আমি এই যে সব কিছু তুলে নিচ্ছি, মানে রেখে দেবো না, বুঝছো, মানে সাথে সাথে গরম ভাত হয়ে গেছে, গরম ভাতের মধ্যে নেব আর খাবো। যদি রেখে দিয়ে পরে খাও তাহলে কিন্তু ওই টাটকা স্বাদ পাওয়া যাবে না। তো এই দেখো গরম গরম এক থাল ভাত নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম এই যে মাছের এই যে ভাপা কও, ভাজি কও, মানে কি কও তোমরা আমি জানি না, আমরা তো লাউ পাতায় মাছ ভাপা কই। মানে একবার হলেও সবাই কিন্তু এইরকম করে বানায় খাবা। আমি দেখো কাঁচামরিচটা এইভাবে ডলে ডলে এবার ভাত কয়টা সব খাইয়ে ফেলবো। আর আজকের ভিডিও বাড়ালাম না, এই জায়গা শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থাইকো, বাই।